আপনার নির্বাচন কমিশনের যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াতে আপনার 22টা উপজেলা 22টা জেলা আপনার 100 উপজেলা দিতে হবে। আমার রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা, আমরা যারা সংখ্যায় কম আছি, আমাদেরকে রাষ্ট্রীয় অধিকার নাই, আমরা কি এদেশের নাগরিক নয়? তাহলে আমার এই 3 জেলাতে 100 উপজেলা কীভাবে এই ক্রাইটেরিয়া ফিল আপ করা সম্ভব? এবং 22টা জেলা আমি কিভাবে এই নির্বাচন কমিশনে আমি জমা দিব? তাহলে কি আমার রাজনীতি করার অধিকার নাই? আমি এদেরকে ভালোবাসি, এই দেশের পক্ষে আমি কথা বলতে চাই, এবং আমার এই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশে যেই সকল সংখ্যায় কম জাতি আছে তাদের প্রতিনিধি হয়ে আমি কাজ করতে চাই। তাহলে কি আমি কি নিবন্ধন পাবো না? আমি কি নির্বাচন করার সুযোগ পাবো না? তাহলে আমাকে আবার ষড়যন্ত্র দিবে ভারত, বলবে দেখো এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা তোমাদেরকে পছন্দ করে না এবং তোমাদেরকে নির্বাচন করার সুযোগ দেয় না এবং তোমাদেরকে নানাভাবে বৈষম্যের মধ্যে রেখেছে। এই কথা বলে আমাকে ষড়যন্ত্রের পথে ধাবিত করার জন্য একটা রাস্তা এই নির্বাচন কমিশন রেখে দিয়েছে। তাই আমি মনে করি সকল আইন বাতিল করে নির্বাচন আইন সহজ করতে হবে। আমরা যারা এরকম এই যে বাংলাদেশ কেন্দ্রিক ছোট বড় সকল দল, সকল ধর্মের মানুষ যাতে করে রাজনৈতিক দল করার ক্ষমতা রাখে এবং নিবন্ধন পাওয়ার অধিকার রাখে, সেই জন্য আমি মনে করি নির্বাচন কমিশনের নিবন্ধন আইন বাতিল করে নতুনভাবে সাজিয়ে তুলতে হবে। যেমন আমি যদি আপনার 71-এর যা 72 সালের সংবিধানের কথা যদি বলি, এক জাতি এক দেশ এক সংবিধান, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করতে চেয়েছিলেন, যার কারণে আমাদের বাংলাদেশে একটা মেসিভ মানে আপনার গৃহযুদ্ধ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি থেকে আমরা আবার যাচ্ছি? আমরা কি যেতে চাই? আমরা তো যেতে চাই না রে ভাই। আমরা কেন শেখ হাসিনাকে তাড়িয়েছি এই কারণেই, যাতে করে শেখ হাসিনা কী করে না আপনি বলে, শেখ হাসিনা মেট্রো রেল করেছে, শেখ হাসিনা পদ্মা সেতু করেছে, শেখ হাসিনা কর্ণফুলী মানে আপনার মাটির তল দিয়ে টানেল করেছে, কিন্তু তথাপিও তাকে আমরা ঘৃণা করতাম। কেন ঘৃণা করতাম? এই কারণে ও বাংলাদেশ কেন্দ্রিক সরকার ছিল না। বাংলাদেশ কেন্দ্রিক সরকার যদি থাকতো তাহলে আজকে আওয়ামী সরকারকে বাংলাদেশের মানুষ বুকে আঁকলে রাখতো, এবং এই আওয়ামী সরকার থাকাকালীন অবস্থায় আপনার এই বাংলাদেশের মানুষদেরকে শান্তিতে ঘুম মারতে দেয় নাই। এই কথা আমি বলছি না, সবাই বলছে। তাই এই জন্য আমি বলি যে এখানে এই ভাইদের মৌলিক বাংলা এই যে অবস্থান কর্মসূচিকে আমি সংহতি জানাই এবং নির্বাচন কমিশনকে উদাত্ত আহ্বান জানাবো যদি আপনার এই নির্বাচন কমিশনের নিবন্ধন আইন আরও সহজ করেন, যাতে করে এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে একসাথে বেঁচে থাকার জন্য যে স্বপ্ন আমরা দেখেছি এই জুলাই কেন্দ্রিক, এই স্বপ্ন যাতে আমরা ধরে রাখতে পারি, আমরা যাতে এই স্বপ্ন নিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর কিংবা সুইজারল্যান্ড করতে পারি। ধন্যবাদ।